বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে নেয়ামত দান করেছেন এবং সেসব নেয়ামতের শুকরিয়া আদায় করার নির্দেশ দান করেছেন। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন বিশেষ করে যারা সৌদি আরবে আছেন স্থায়ী অথবা অস্থায়ী, আল্লাহ পাক রব্বুল এদেরকে বিশেষ নেয়ামত দান করেছেন, যে নেয়ামত থেকে অন্যান্য দেশের মানুষরা বঞ্চিত রয়েছে। আল্লাহ পাক যাকে যত নেয়ামত দান করেন তার অনুগ্রহ থেকে দেন তত বেশি তার উপর শুকরিয়া করা ফরজ। আল্লাহ পাকের শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহর নেয়ামত আরো বাড়ে, বৃদ্ধি পায়। আল্লাহ পাকের নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায়ে ঘাটতি হলে নেয়ামত কমে যায়। সালাত এবং সালাম নাজিল হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আল্লাহ পাকের সবচেয়ে বড় শুকরগুজার বান্দা ছিলেন। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন সূরা ইব্রাহিমে, ওয়া ইয তাআযানা রাব্বুকুম, আল্লাহ পাক রব্বুল তোমাদের রব তোমাদের প্রতিপালক ঘোষণা করছেন, লাইন শাকারতুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমাদেরকে যা দিয়েছি তার উপর শুকরগুজার হও, লা আযীদান্নাকুম, অবশ্যই তোমাদের নিয়ামত তোমাদের প্রতি যা অনুগ্রহ করেছি তা বৃদ্ধি করে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি তার অকৃতজ্ঞ হও, না শুকরগুজার হও, শুকরিয়া আদায় না করো, তো জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড়ই শক্ত রয়েছে। আল্লাহ পাকের আযাব বড়ই কঠিন। আল্লাহ পাকের নিয়ামত ধীরে ধীরে মানুষের কাছ থেকে হাত ছাড়া হয়ে যায়। মহান আল্লাহ সূরা বাকারার আরো একটি আয়াতে ইরশাদ করেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, হে মানুষ তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ পাক যে যেমন তাকে তেমন বদলা দিয়ে থাকেন। এ হচ্ছে আল্লাহ পাকের তার বিধানগত সৃষ্টিগত নীতিমালা। কোরআনে কারীমে আল্লাহ বলছেন, ফাযকুরুনি, আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব। বান্দা যদি আল্লাহ পাককে স্মরণ করে, যে যেমন স্মরণ করবে, যত বেশি স্মরণ করবে, যত ভালোভাবে সুন্দর কোয়ালিটিতে স্মরণ করবে, তত বেশি আল্লাহ পাক স্মরণ করবেন। ওয়াশকুরুলি, এবং আমার শুকরিয়া জ্ঞাপন করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়ালা তাকফুরুন, আমার নাশুকর গুজার হইও না,
আমার অকৃতজ্ঞ হইও না। কোরআনে কারিমে আল্লাহ পাকের শুকরিয়া সম্পর্কে বহু আয়াত রয়েছে। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া করা প্রত্যেক মানুষের উপর ফরজ, বিশেষ করে যারা আল্লাহ পাকের জাতে সিফাতে, আল্লাহ পাকের সত্তায় বিশ্বাসী, আল্লাহ পাকের একত্বে তৌহিদে বিশ্বাসী, আল্লাহ নাজিলকৃত দ্বীনে বিশ্বাসী, আল্লাহ পাকেরই নিয়ামত এগুলি দান এই কথায় বিশ্বাসী, তারা আবার আল্লাহ পাকের শুকরগুজার হবে না, তাহলে হবে আর কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস এবং হাদিসটি হাসান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাযাফিরিহা। তিনটি নিয়ামতের কথা আল্লাহ পাক বিশেষভাবে স্মরণ করিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই তিনটি নিয়ামতের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো ওহী। মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, তোমাদের কেউ যদি নিজের বাড়িতে, নিজের বাসস্থানে যেখানে বসবাস করে নিরাপদ সকাল করে, সকালেও নিরাপদ, বিকালেও নিরাপদ, যখন বিছানায় যায়, বাসায় যায় তখনও নিরাপদ, বাড়ির বাইরে গেলেও নিরাপত্তা অনুভব করে। মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, যারা নিজের বাড়িতে, নিজের শহরে, নিজের গ্রামে, নিজের দেশে নিরাপত্তা পেয়েছে, নিরাপদ রয়েছে। আল্লাহ পাকের বড় নিয়ামত এই নিরাপত্তা। মুআফান ফি জাসাদিহি, এবং শারীরিক দিক থেকে সুস্থতা পেয়েছে। আল্লাহর নিয়ামত তাহলে প্রথম নিয়ামত হচ্ছে নিরাপত্তা, দ্বিতীয় নিয়ামত হচ্ছে সুস্থতা। শারীরিক দিক থেকে সুস্থতার নিয়ামত পেয়েছে। মুআফান ফি জাসাদিহি, তার দেহ শরীর সুস্থ রয়েছে, শরীর সুস্থ রয়েছে, কাজ করে খেতে পারবেন, ব্যবসা বাণিজ্য করে খেতে পারবেন, চলাফেরা করতে পারবেন, দৌড়ঝাঁপ করতে পারবেন, নিজের রুজির তলাশ করতে পারবেন। মুআফান ফি জাসাদিহি ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি, তৃতীয় নিয়ামত হচ্ছে তার কাছে একদিনের চলার মতো খাবার রয়েছে। কারণ আজকে যে আপনি রুজি রোজগারের জন্য সকালে বেরোবেন, তো আজকের সমান খাবার তো বাড়িতে আপনার স্ত্রী, ছেলে মেয়েকে, আপনার বাপ মাকে দিয়ে যেতে হবে। যাদের ভরণ পোষণ আপনার ফরজ রয়েছে তাদেরটা তো দিয়ে যেতে হবে। এজন্য একটা দিনের খাবার যদি থাকে, এটা আল্লাহ পাকের বড় নিয়ামত, যে আজকের চিন্তা করতে সকালে যখন বেরোচ্ছে রুজি রোজগারের জন্য, তখন এই চিন্তার বিষয় নেই যে আজকে কি খাবো, আজকে কি খাওয়াবো, এই চিন্তা নেই, আজকের জন্য আছে। সন্ধ্যাবেলা রুজি রোজগার করে ফিরবেন, আবার আগামীকালকের জন্য ব্যবস্থা করে নিয়ে আসবেন। ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি, তার একদিনের খাবার যদি তার কাছে থাকে। তিনটি নিয়ামত, এমন বিশাল নিয়ামত মনে হচ্ছে না আপনাকে, কিন্তু প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাযাফিরিহা, তার জন্য দুনিয়ার পুরোটাই যেন একত্রিত করে দেওয়া হয়েছে, তাকে দুনিয়া দিয়ে দেওয়া হয়েছে। আপনি বাড়িতে, শহরে, বাড়িতে ঢুকলেও বেরোলেও সব জায়গায় নিরাপদ। বাড়িতেও আপনার কোনো ঝুঁকি নেই জানমালের, বাড়ির বাইরেও কোনো ঝুঁকি নেই। আর শারীরিক দিক দিয়ে আলহামদুলিল্লাহ সুস্থ রয়েছেন, একদিনের খাবার ব্যবস্থা রয়েছে। তাহলে আল্লাহ পাকের বড় নিয়ামত আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। চিন্তা করুন যারা সৌদি আরবে আছেন, যে নিরাপত্তা কত রয়েছে, এখানে নিরাপত্তা কত রয়েছে। আপনি কি আপনার দেশে যে যেখানকার আছেন, আপনার অঞ্চলে, আপনার গ্রামে, আপনার এলাকায় এই নিরাপত্তা অনুভব করছেন যে নিরাপত্তা এখানে রয়েছে? জানের নিরাপত্তা, মালের ধন সম্পদের নিরাপত্তা, ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা, স্ত্রী ছেলে মেয়ে পরিবার পরিজনের নিরাপত্তা, বাড়ি ঘরের নিরাপত্তা, চোরের ভয়, ডাকাতের ভয়, ছিনতাইকারীর ভয়, চাঁদাবাজের ভয়, সন্ত্রাসীর ভয়, আর কত রকমের যে জালেম রয়েছে যারা নিরাপত্তাকে ধ্বংস করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে আপনার আশেপাশে দেশে। কিন্তু এখানে এই সমস্ত শত্রু থেকে, জালেম থেকে আলহামদুলিল্লাহ মুক্ত। এই নিরাপত্তা আল্লাহ পাক রব্বুল দান করেছেন। পৃথিবীর মধ্যে এখনো সবচেয়ে বেশি নিরাপত্তা এই সৌদি আরবে রয়েছে। দুটি কারণে রয়েছে। একটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বিজাল হাযাল বালাদা আমিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম আজকে থেকে 5000 বছর আগে সেই সময় দোয়া করেছে, আজ আল্লাহ এই শহরকে, এই মক্কাতুল মুকাররমাকে আর এর মক্কার আশেপাশে যেসব অঞ্চল রয়েছে, একে নিরাপদ শহরে তুমি পরিণত করো, নিরাপত্তা তুমি দান করো।
ইব্রাহিম আলাইহিস সালামের এই প্রাচীন দোয়া। দ্বিতীয়, এই নিরাপত্তার উপায় বা নিরাপত্তার কারণ হচ্ছে ইসলামিক আইনের বাস্তবায়ন, যেটা সারা পৃথিবীর কোথাও নেই, যার ফলে সেখানে নিরাপত্তা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিরাপত্তা এখানে দান করেছেন। আপনার আপনজন কেন অনেকে আছেন যে তার গোত্রের, তার রক্তের সম্পর্কে একজন গোটা দেশে নেই, তারপর নিরাপদ। আর আপনার গোটা বংশ সেখানে, আপনার গ্রামে, আপনার শহরে, আপনার দেশে মজুদ রয়েছে। আপনার বাল্য জীবন থেকে শুরু করে যত বন্ধু মহল হতে পারে সব মজুদ রয়েছে। আপনার যত রকমের আত্মীয় হতে পারে সব সেখানে বিদ্যমান রয়েছে, তারপরে সেখানে নিরাপত্তা দেয়। কিন্তু এই নিরাপত্তার এই নিয়ামতের অনেকেই নাশুকুর গুজার, কদর করে না, বরং সীমালঙ্ঘন করে কথায় কাজে, বাড়াবাড়ি কথাবার্তা বলে, মনে করে যে সেখানে নিরাপত্তা রয়েছে, সেখানে নিরাপত্তা রয়েছে, তো গিয়ে থাকতে কেন পারো না, শান্তি কেন পাও না, মিথ্যা কথা বলে তো আর লাভ দেয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই এক বড় নিয়ামত রয়েছে এখানে। নিয়ামত সুস্থতার, দুনিয়ার মধ্যে সবচাইতে কম রোগ যদি বলতে হয় এখানে, শারীরিক দিক থেকে আপনি স্বাস্থ্যকর পানি, স্বাস্থ্যকর খাদ্য, এখানে যত রকমের খাদ্যে ভেজাল হইতে পারে ভেজাল মুক্ত, অনেকটা ভেজাল মুক্ত। দুনিয়ার কোথাও এত ভেজাল মুক্ত খাবার আর পানি পাবেন না আপনি। তাহলে শারীরিক দিক থেকে সুস্থ, শরীরকে সুস্থ রাখার জন্য বা শারীরিক থেকে সুস্থতার ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল এই নিয়ামত এখানে পর্যাপ্ত পরিমাণে রেখেছেন। আর খাবারের তো বলতে হবে না, অনেকের কাছে বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর খেতে পারবে আপনার ছেলেমেয়েরা। এত টাকা ইনকাম করেছে যে 25-50 বছর বসে খেতে পারবেন। আপনি মারা গেলে আপনার পরিবার পরিজনের কোনো চিন্তা নেই। আর এমন কোন লোকই নেই যার কাছে একদিনের খাবার নেই। এখানে আল্লাহ পাকের কত নিয়ামত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস একটু চিন্তা করুন। আপনাকে আমাকে আল্লাহ পাকের নিয়ামত দান করেছেন, তাহলে আশেপাশে যেসব মুসলিম ভাই বোনেরা রয়েছে তার যদি এই নিয়ামতগুলি থেকে বঞ্চিত থাকে তো তাদের হক আমাদের উপর রয়েছে, তাদের হক রয়েছে। এবং আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া 3 রকম ভাবে করতে হয়। নিয়ামতের উপর আমার একটা বিস্তারিত আলোচনায় তা বলেছি। অন্তর থেকে শুকরিয়া আদায় করা, যে আল্লাহ পাকের দান। আর অন্তরের কাজের সীমা নেই। অন্তরের কাজ, আপনার অন্তরে এতটাই ওর শ্রদ্ধা আছে, এতটাই গুরুত্ব আছে, অনেকের অনেকটা আছে, অনেকের বিশাল গুরুত্ব রয়েছে। একটা ছোট নিয়ামতের অনেক বেশি তার অন্তরে গুরুত্ব রয়েছে আল্লাহ পাকের এই নিয়ামতের। সুতরাং এই ময়দানেও প্রতিযোগিতার সুযোগ রয়েছে যে আপনি অন্তর থেকে কত বেশি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছেন। কথায় কাজে আপনার সব সময় আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা, কাজের মাধ্যমে, কথার মাধ্যমে হলো, তারপরে তখন কাজের পালা আসবে। আপনার অন্তরে নিয়ামতের শুকরিয়া আছে, কথায় নিয়ামতের শুকরিয়া আছে, কাজে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের কথা কোরআনে কারিমে উল্লেখ করে বলছেন, এ মালু আলা দাউদ শুকরা। হে দাউদ পরিবার, দাউদ আলাইহিস সালাম এবং তার পরিবার কথা আল্লাহ পাক বলছেন, তাদেরকে সম্বোধন, এ মালু আলা দাউদ, হে দাউদ এবং দাউদের পরিবার, তোমরা শুকরিয়ার কাজ করো। এ মালু আমল দিয়ে আল্লাহ শুরু করেছেন, কর্ম দিয়ে, কাজ দিয়ে শুরু করেছেন। এ মালু তোমরা কর্ম করো, হে আলে দাউদ, হে দাউদ পরিবার, শুকরিয়ার কাজ করো। তাহলে শুকরিয়ার কাজ করতে হবে। শুকরিয়ার কাজের মধ্যে আল্লাহ পাকের ফরজ ওয়াজিব আদায় করা। শুকরিয়ার কাজের একটি দিক হচ্ছে আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজ, হারাম নাজায়েজ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। শুকরিয়ার এর চেয়ে বড় কাজ হচ্ছে আল্লাহ একাই দান করেছেন, সুতরাং এক আল্লাহর ইবাদতবন্দি করা, আল্লাহর সাথে শিরক না করা। শুকরিয়ার আর একটি দিক হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এইসব নিয়ামত আপনাকে দিয়েছেন, সুতরাং আল্লাহ পাকের নাজিলকৃত বিধান যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আপনার আমার পর্যন্ত পৌঁছেছে, সেই রাসূলের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করা, ধর্মের নামে নতুন কাজ না করা, বিদআত না করা, আল্লাহ নাজিলকৃত বিধান মোতাবেক সার্বিক জীবন পরিচালনা করা, তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নতের অনুসরণ। এগুলি হচ্ছে শুকরিয়া। এছাড়া শুকরিয়া হচ্ছে যে আপনার আশেপাশে যারা অসহায় রয়েছে, দুর্গত রয়েছে, অভাবী রয়েছে, বালা মুসিবতে রয়েছে, বিশেষ করে মুমিন ভাই বোনেরা, তাদের খোঁজ খবর নেওয়া ফরজ।
তাদের খোঁজ খবর নেওয়া ফরজ। তাদের হক যদি আদায় না করেন তাহলে আপনি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলেন না। কারণ আল্লাহ পাকের নিয়ামত হচ্ছে এইরকম যে আল্লাহ এই নিয়ামতকে ভাগ বন্টন করেন। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলছেন যে মানুষের যে জীবিকা রয়েছে, মানুষের যে রিজিক রয়েছে, জীবনযাপনের যে উপকরণ রয়েছে, সেগুলিকে আমি ভাগ বন্টন করি। তো কখন আমার ঘরে থাকে, কখন আপনার ঘরে থাকে, কখনো আপনার দেশে থাকে, কখনো অন্য দেশে থাকে, কখনো আপনার এলাকায় থাকে, কখনো অন্য এলাকায় থাকে। আজকে যদি বালা মুসিবত এসে থাকে কোন এলাকার ভাই বোনদের ওপর, তো কালকে আমাদের ওপর আল্লাহ না করে আসতে পারে। সুতরাং মনে রাখবেন যে যতক্ষণ পর্যন্ত মুসলিম ভাই বোনদের খোঁজ না নেবেন, যারা অসহায় রয়েছে, যারা আজকে মুখাপেক্ষী, যারা আপনাদের দিকে তাকিয়ে রয়েছে, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলেন না। আজকে আপনারা প্রচার মাধ্যম সম্পর্কে যথেষ্ট জানছেন যে সিরিয়াতে বর্তমান যে প্রচন্ড শীত আর বরফ পড়ছে, এই সময় মুসলিম ভাই বোনরা, তাদের শিশুরা, তাদের বৃদ্ধরা, নারী পুরুষ, তারা যে খোলা মাঠে আর শরণার্থী শিবিরে কি অসহায় অবস্থায় জীবনযাপন করছে, তাদের ক্ষেত্রেও আমাদের ওপর কিছু হক রয়েছে, যে হক আল্লাহ পাক ফরজ করেছেন। এবং মুসলিম উম্মাহ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম উম্মাহ হচ্ছে একটি বডির মতো, একটি শরীরের মতো। একটা শরীরে অনেকগুলি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, মাথা থেকে পা পর্যন্ত। ঠিক তেমনি মুসলিম উম্মায় বিভিন্ন এলাকা, বিভিন্ন মুসলিম ভাই বোনেরা রয়েছে। যদি এক এলাকার মুসলিম কষ্টে থাকে, তার মানে আপনার আমার শরীরের একটা অঙ্গে রোগ রয়েছে, বিপদ রয়েছে, বালা মুসিবত রয়েছে, কষ্ট রয়েছে। সহিহ মুসলিমের হাদিস, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম ওয়া তাওয়াদ্দিহিম, মুমিনদের উদাহরণ হচ্ছে, মুমিন মুসলিমদের, মুসলিম উম্মার দৃষ্টান্ত হচ্ছে, উপমা হচ্ছে কিসের ক্ষেত্রে? ফি তারাহুমিহিম, পরস্পরে দয়ার ক্ষেত্রে। একজন অপরজনের উপর দয়াশীল হবে এই ক্ষেত্রে। ওয়া তাওয়াদ্দিহিম, এবং ভালোবাসবে, একজন অপরজনকে ভালোবাসবে। ওয়া তাআতুফিহিম, এবং একজন অপরজনের সাথে সমবেদনা প্রকাশ করবে, একজন অপরজনের পাশে দাঁড়াবে, এই সব দিক থেকে। ফি তারাহুমিহিম, দয়া করার দিক থেকে। ওয়া তাআতুফিহিম, সমবেদনা জ্ঞাপনের দিক থেকে। ওয়া তাওয়াদ্দুহিম, এবং ভালোবাসা, পরস্পরকে ভালোবাসার ক্ষেত্রে। কেমন? মুমিনদের দৃষ্টান্ত কামাসালিল জাসাদিল ওয়াহিদ, একটি দেহের মতো, একটি শরীরের মতো, একটি শরীর। মনে রাখবেন, যদি আপনি এই দেহের, যদি মনে করেন যে আপনি চেস্ট হন, বক্ষ হন, তাহলে কোন দেশের মানুষ আপনার মাথা, কোন দেশের মুমিন মুসলিম ভাইয়ের আপনার হাত, পা, জি, অঙ্গ প্রত্যঙ্গ। কামাসালিল জাসাদিল ওয়াহিদ, একটি দেহের মতো। একটি দেহের অবস্থা কেমন হয়ে থাকে? এজাজতাকা ওযুন, একটি অঙ্গে যদি রোগ আক্রান্ত হয়, একটি অঙ্গ যদি ব্যাধিগ্রস্ত হয়, একটি অঙ্গ, পা কেটে গেছে, মাথায় প্রচন্ড ব্যথা, হাতের আঙ্গুলে ব্যথা ইত্যাদি, পেটে ব্যথা, কোন একটা অঙ্গে কষ্ট আপনার রয়েছে, এজাজতাকা ওযুন তাদালাহু সাইরুল জাসাদ, তাহলে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি, শরীরের যতগুলি অঙ্গ রয়েছে সবগুলি একসাথে মিলে যায়, সাথ দেয়, সঙ্গ দেয়। বিসাহরে ওয়াল হুম্মা, রাত জাগরণের ক্ষেত্রে আর জ্বর হওয়ার ক্ষেত্রে। একটা আঙ্গুলে প্রচন্ড ব্যথার কারণে বা ঘা হওয়ার কারণে, পায়ে কোন ক্ষতের কারণে অথবা আহত হওয়ার কারণে যদি জ্বর হয়, মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরে জ্বর, গোটা শরীরে জ্বর। কষ্ট যদি পান ব্যথার কারণে, গোটা শরীরে কষ্ট পাচ্ছেন আপনি। আর সাহার মানে হচ্ছে রাত জাগরণ। আপনার পেটের ব্যথার জন্য, পেটের যন্ত্রণার জন্য, মাথার প্রচন্ড ব্যথার জন্য যদি ঘুম না আসে, অনিদ্রা হয়, তাহলে গোটা শরীর অনিদ্রায় জর্জরিত। ঠিক তেমনি কখনো মনে করবেন না
যে আমরা সৌদি আরবে আছি আর আরামে খাচ্ছি আর প্রচুর টাকা পয়সা ইনকাম করছি, দেশে পাঠাচ্ছি, আর কোন রকমের আমাদের বিপদ আপদ নেই, অশান্তি নেই। যদি আজকে অন্যের পালা থাকে, কালকে আপনার পালা আসতে পারে, কালকে আপনার পালা আসতে পারে। আর তাহলে আপনি মুসলিম উম্মাহকে একটি বডির মতো মনে করলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম জাতিকে একটি দেহ বলেছেন, একটি দেহ বলেছেন। জালেম শক্তি যদি কোন একটি এলাকায়, কোন একটি দেশে মুসলিমদের জুলম অত্যাচার করে, ইহুদি অথবা আল্লাহর দ্বীনের শত্রু কোন মুনাফিক, তাহলে জানবেন যে আপনার বুকের ওপর সেই জালেম চড়ে আছে। মনে করবেন না না আমাদের অসুবিধা, আমরা তো আরামে ঘুমাচ্ছি, আমাদের তো সবকিছুই চলতে আছে, কাজকর্ম ব্যবসা বাণিজ্য সবকিছুই চলতে আছে, আমাদের কোনো অসুবিধা নেই। কখনো এই কথা মনে করবেন না। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। মুসলিম জাতি সম্পর্কে সঠিক ধারণা যাতে করে আপনার আসে আমার আসে এই সম্পর্কে। সুতরাং মুসলিম ভাই বোনদের হক রয়েছে, আমরা যেসব হক আদায় করতে পারবো তার একটি হচ্ছে যে কোনো সময় আদায় করতে পারি। আর এই হক আদায় করার জন্য আপনার কারো অনুমতি দেওয়ার প্রয়োজন হয় না, আর এর জন্য কেউ বাধাও দিতে পারেন না। আমি অনেকবারই বলি কথা, কোন শক্তি বাধা দিতে পারবে না। জবান বন্ধ করে দিলে বন্ধ করতে পারেন না, অন্তর বন্ধ করতে পারেন না। সেটা হচ্ছে দোয়া। দোয়া মুসলিম ভাই বোনদের জন্য, তাদের কল্যাণের জন্য, যারা মাজলুম হয়ে রয়েছে তাদের জুলম দূর করার জন্য, জালেমদের পতনের জন্য যে কোনো সময় দোয়া করতে পারবেন। যদি জবান বন্ধ করে জবান খুলে দোয়া করতে পারবে না, তো অন্তর খুলে দোয়া করবেন। আপনি অন্তর তো বন্ধ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আপনার শরীরে আত্মা আছে কেউ বন্ধ করতে পারবে না। সুতরাং দোয়া করবেন, এটা একটি বড় হক মুসলিমের জন্য। আল্লাহ পাক কোরআনে কারীমে শিখিয়েছেন দোয়া, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। সুতরাং আপনি আরবি দোয়া জানেন আর নাই জানেন, কোরআনের দোয়া জানেন আর নাই জানেন, রাসূলের হাদিসের দোয়া জানেন আর নাই জানেন, আপনাকে নিজের ভাষায় দোয়া করতে হবে, বুঝে সুঝে অর্থ জেনে যেই দোয়াটি করবেন তার প্রতিক্রিয়া অনেক বেশি আপনার অন্তরের ওপর, আপনার দেহের ওপর, শরীরের ওপর, আপনার মনের ওপর, আপনার চাওয়ার ওপর, সবকিছুতে তার একটা ভালো প্রভাব পড়বে। সুতরাং বুঝে সুঝে কি বলছেন, আপনি কি চাইছেন নিজের জন্য, অপরের জন্য, মুমিন ভাই বোনদের জন্য, বুঝে সুঝে দোয়া করবেন। দোয়া করেন, রাত্রে একটু উঠে যান, আল্লাহ পাকের কাছে দোয়া করেন, নামাজের মধ্যে দোয়া করেন, সেজদায় দোয়া করেন, আযান ইকামতের মাঝখানে দোয়া করেন, যেই সময়গুলিতে দোয়া কবুল হয় সেই সময়গুলিতে বিশেষ করে দোয়া করেন, যে কোনো সময় রাস্তায় চলতে ফিরতে মুসলিম উম্মার জন্য দোয়া করেন, মুসলিম উম্মার ইসলাম সংশোধনের জন্য যেমন দোয়া করবেন, আল্লাহর দ্বীনের দিকে তাদের ফিরে আসার জন্য দোয়া করবেন, তেমনি দোয়া করবেন তাদের উপর যদি জুলম হয়, তারা যদি জুলমের শিকার হয়, আল্লাহ পাক তাদের জুলমের অবসান ঘটাক, আল্লাহ তাদের জুলম দূর করুক, আল্লাহ পাক রব্বুল আলামিন অসহায়দের সাহায্য করুক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বালা মুসিবত দূর করুক, আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদের সর্বনাশ করুক ইত্যাদি। এইভাবে আপনি নিজের ভাষায় যত দূর পারবেন দোয়ার মেহনত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজতাহিদু ফিদ দুআ, বিশেষ করে সেজদা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস, তোমরা দোয়ায় মেহনত পরিশ্রম করো। তাহলে মেহনতের সাথে দোয়া করতে হবে, পরিশ্রমের সাথে দোয়া করতে হবে, আল্লাহ পাকের কাছে দোয়া করুন। দ্বিতীয় যেই সাহায্যের সুযোগ সুবিধা এসছে, বা মুসলিম ভাই বোনদের জন্য যে আপনি সহযোগিতা করতে পারবেন আর তাদের হক আদায় করতে পারবেন, তাদের পাশে দাঁড়াতে পারবেন, তাদের সাথে সহানুভূতি দেখাতে পারবেন, তাদের উপর দয়াশীল হতে পারবেন, তাদের সাথে মহব্বত ভালোবাসা প্রকাশ করতে পারবেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে, তার জন্য আলহামদুলিল্লাহ সৌদি আরবে অনুমতি দিয়েছে। শুধু অনুমতি না, সৌদি আরবের সরকার সরাসরি এই ক্ষেত্রে দান গ্রহণ করছে আমাদের সিরিয়ার মুমিন ভাই বোনদের জন্য, সেখানকার শিশুদের জন্য, সেখানকার শরণার্থী মজলুমদের জন্য। এবং এর জন্য দেখবেন আপনাদের মোবাইলও হয়তো মেসেজ এসে আছে, আমার মোবাইলও মেসেজ এসে আছে, তো আপনি কিভাবে সেটা দান করতে পারবেন। আর যেখানে সেখানে কেউ রাস্তায় চাইছে দান করবেন না, কারণ একমাত্র একটি সূত্র যার মাধ্যমে সেখানে এই দান আপনার পৌঁছিতে পারে। আর রাস্তাঘাটে যেখানে সেখানে দিয়ে দিলেন, ভাই সিরিয়ার জন্য আপনি পৌঁছাতে পারবেন, হ্যাঁ হ্যাঁ পৌঁছাতে পারবেন। অনেক ব্যবসায়ী আছে, অনেক পেট ব্যবসায়ী আছে যারা নিয়ে নিজের পেটে ঢুকিয়ে নেবে, না হয় অসৎ উদ্দেশ্যে কাজে লাগাবে, নাশকতার ক্ষেত্রে কাজে লাগাবে। সুতরাং এমন কোন জায়গায় দেবেন না যে আপনার
যে দানটা সাদকা খেরাত সেটা হকদার যারা মুস্তাহিক তাদের পর্যন্ত পৌঁছিল না, বরং অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত হইল, অথবা তার দ্বারা পেট পূজা করলো অসৎ লোকেরা। এই জন্য আলহামদুলিল্লাহ এই সুযোগ এসছে, বিশেষ করে সৌদি আরবের কর্মকর্তা, সৌদি আরবের শাসক, আল্লাহ পাক তাদের হেফাজত করেন, আল্লাহ পাক রব্বুল তাদেরকে নেক কাজের আরো বেশি তৌফিক দান করেন। তারা যতগুলি প্রচার মাধ্যম রয়েছে সবগুলি প্রচার মাধ্যমে এই ঘোষণা করেছে, এমনকি প্রত্যেকের মোবাইলে একটা করে মেসেজ আসছে যে আপনারা সিরিয়ার ভাই বোনদের জন্য সাহায্য করতে পারেন, এর জন্য 1 নম্বর হচ্ছে এই, অথবা বিভিন্ন তরিকা আপনারা যারা টিভি দেখছেন তাতে দেখবেন যে তাতে প্রচার করা হচ্ছে কিভাবে আপনারা দান করতে পারেন আর সিরিয়ার ভাই বোনদের কাছে আপনাদের সাদকা খায়রাত পৌঁছিতে পারে। সাদকা খায়রাতের দিন দুনিয়ার ইহকাল পরকালের সার্বিক ফায়দা রয়েছে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিমে রয়েছে, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফিহি, যে কোনো দিন মানুষের যখন সকাল হয়, ভোর হলে ইল্লা মালাকান ইয়ানজিলান, 2 ফেরেশতা নেমে আসে, 2 ফেরেশতা নেমে আসে। ইয়াকুলু আহাদুহুমা, 2 ফেরেশতার এক ফেরেশতা, এক মালাইকা কি করে? দোয়া করে, নেক দোয়া। কার জন্য? যারা সাদকা খায়রাতকারী, যারা দান করে থাকে, যারা কৃপণতা মুক্ত, তাদের জন্য দোয়া করে, কল্যাণের দোয়া করে। আর আরেক ফেরেশতা বদদোয়া করে। কি দোয়া করে? ওই ফেরেশতা যে ফেরেশতা নেকির দোয়া করে, রহমতের দোয়া করে, বরকতের দোয়া করে ওই সব লোকদের জন্য যারা দানশীল। আল্লাহুম্মা আতে মুনফিকান খালাফা, হে আল্লাহ যারা তোমার রাস্তায় ব্যয় করে, তোমার রাস্তায় খরচ করে, তোমার দিনের কাজে, হ্যাঁ তোমার বান্দাদের কল্যাণের কাজে খরচ করে, আতে মুনফিকান খালাফা, তাদেরকে উত্তম বিকল্প দান করে। যা দান করলেন তার চাইতে উত্তম বিকল্পের জন্য ফেরেশতা দোয়া করছেন। ওয়াকুলুল আখার, আর আরেক ফেরেশতা দোয়া করেন, বদদোয়া করেন, আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফা, হে আল্লাহ তুমি যারা কৃপণ তাদের সর্বনাশ করো, তাদের ধন সম্পদ নষ্ট করে দাও, তাদের ধন সম্পদের বরকত ধ্বংস করে দাও, তালাফ মানে ধ্বংস করে দাও। ওয়াতে মুমসিকান তালাফা, হে আল্লাহ যারা বখিল, যারা কৃপণ, যারা ধন সম্পদকে সঞ্চিত করে কুক্ষিগত করে রাখে, দান খেরাত করতে চায় না, ফরজ আদায় করতে চায় না, ফরজ যাকাত আদায় করতে চায় না, ফরজ ব্যয় বহন যে তার উপর রয়েছে তা দিতে চায় না, বাপ মায়ের ক্ষেত্রে, ছেলে মেয়ের ক্ষেত্রে, স্ত্রীর ক্ষেত্রে দিতে চায় না, মুসলিম ভাই বোনদের জন্য ফরজ হয়ে গেছে তারপর দিতে চায় না। আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফা, যারা এরকম বখিল কৃপণ তাদের সর্বনাশ করো, তাদের ধন সম্পদকে ধ্বংস করে দাও। ফেরেশতাদের দোয়া, হয় নেক দোয়া পাবেন আপনি, আর না হলে বদ দোয়া পাবেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান খায়রাতের ক্ষেত্রে উৎসাহিত করেছেন, এইরকম বহু হাদিস রয়েছে। কোরআনে কারীমও এই মর্মে বেশ কিছু আয়াত রয়েছে। আল্লাহ পাক একটি আয়াতে ইরশাদ করেছেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা, ওই সব লোকদের উদাহরণ, দৃষ্টান্ত, আল্লাযিনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহর রাস্তায় দান করা মানে আল্লাহর দ্বীনের জন্য দান করা, আল্লাহর নেক বান্দাদের জন্য, মুসলিমদের জন্য দান করা, বিশেষ করে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করা, আল্লাহকে রাজি করার জন্য দান করছেন, শিরকের জন্য নয়, বিদআতের জন্য না, পাপের জন্য না, অন্যায়ের জন্য না, চুরি ডাকাতির জন্য না, আর কোন গুনার কাজে না, ফিল্মের কাজে না, ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যারা ব্যয় করে, খরচ করে, কামাসালে হাব্বা, ওদের দান খেরাত হচ্ছে একটা শস্যের মতো, একটা দানার মতো, একটা বীজ, যে কোনো বীজ ধরেন, ধানের বীজ বলেন আর গমের বীজ ধরেন, কামাসালে হাব্বা আম্বাতাত সাবআন সানাবিলা, সেটা বপন করে দিলে তাতে থেকে সাবআ সানাবিল, 7টি কি হয়? শীষ হয়। একটা দানা থেকে কমপক্ষে 7টি শীষ হয়, ধানের, গমের ইত্যাদি 7টি শীষ হয়। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, আর প্রত্যেকটা শীষে 100টি করে দানা হয়। একটা উপমা দেওয়া হয়েছে, 100 হইতে পারে, কমও হইতে পারে, বেশি হইতে পারে। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেকটা শীষে 100টি করে দানা হলো। একটা দানা আপনি বপন করেছিলেন, হ্যাঁ ছিটিয়েছিলেন না, সেখান থেকে 7টা শীষ হলো, আর প্রত্যেকটা শীষে 100টি করে দানা হলো। তাহলে দানা কতটি হলো? একটি দানার বিনিময়ে 700টি দানা পেলেন আপনি। অর্থাৎ একটি রিয়াল দান করলে, একটা কাপড় দান করলে, একটা টাকা দান করলে, যে কোনো কিছু একটা দান করলে 1 কিলো দান করলে কত পেলেন আপনি?
700 পেলেন। আল্লাহ এতে ক্ষান্ত হচ্ছেন না, বলছেন আল্লাহ ইউদাইফু লিমান ইয়াশা, তবে আল্লাহ পাক বৃদ্ধি করেন যার জন্য চান। যাদের ইখলাস আরো বেশি, যারা নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে, আগ্রহের সাথে, কৃপণতা মুক্ত হয়ে দান করার সময় মনটা সংকুচিত হয়ে যায়নি। আরে এত টাকা দিয়ে দেবো রে, 500 রিয়াল দিয়ে দেবো রে, 200 রিয়াল বের করে দিয়ে দেবো, 100 রিয়াল আমার গোটা মাসের আমার তরকারির ব্যবস্থা হবে। এসব এইভাবে শয়তান তাকে ধরেনি। যত বেশি যার ইখলাস, যত বেশি তার আন্তরিকতা, যত বেশি মহব্বতের সাথে দান করেছে, আল্লাহ পাক বলেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, যার জন্য চাইবেন আল্লাহ পাক বৃদ্ধি করবেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশস্ত, তার সাথে দানকারী, এবং সবকিছু আল্লাহ জানেন। আপনার অন্তরের অবস্থা, আপনার আর্থিক অবস্থা, আপনার মনের অবস্থা, আপনার দান খায়রাতের অবস্থা, আপনি কি উদ্দেশ্যে দিচ্ছেন ইত্যাদি আল্লাহ পাক সবকিছুই জানছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর হাদিসে রয়েছে যে একদিন জুমার দিনে কোন এক সময় অথবা অন্য কোন দিন ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কিছু লোকের আসলে খুব অসহায় অবস্থা, একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায়, শরীরের কাপড় একেবারে ফেটে পুরনো আছে, আর কতদিন যে তারা অনাহারে আছে, তাদের দুর্দশার শেষ নেই। এইরকম অবস্থায় উস্কো খুস্কো হয়ে এই অবস্থায় এসে হাজির হলো কিছু লোকেরা। তারা ছিল মোজার গোত্রের। মোজার গোত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে মিলছে, এই কুরাইশের সাথে। এই গোত্রের লোক ছিল এরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে ফাতাগায়্যারা ওয়াজহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশান্তিতে চেহারা মোবারক পরিবর্তন হয়ে গেল। ওই অশান্তিতে যে হায়, এরা কত অসহায়, আর কত যে দুর্দশায় আছে, আর কত যে কষ্টে এরা আছে, আর এদের জন্য আমি কি করতে পারি, কি করতে পারি, এই চিন্তায় বাড়িতে ঢুকলেন। বাড়িতে কিছু নেই, আবার ফিরে আসলেন। যখন মানুষের অশান্তি হয় তখন উঠা বসা শুরু হয়ে যায়। একসাথে স্থির হয়ে একই অবস্থায় থাকতে পারে না, উঠা বসা, এইদিকে একবার যাও ওইদিকে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে আবার ফিরে আসলেন। আর তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুতবা দিলেন, বক্তব্য দিলেন, দান খায়রাতের জন্য সাহাবায়ে কেরামদেরকে উৎসাহিত করলেন। সাহাবীরা নিজের বাড়িতে সবাই ছুটলেন। আর যাওয়ার পরে তাসাদ্দাকা হাযা মিন দিনারিহি, হাযা মিন দিরহামিহি, ওয়া হাযা মিন সাওবিহি, হাযা মিন তামারিহি, এইভাবে যার বাড়িতে যাচ্ছিল, কেউ কাপড় নিয়ে আসলো, কেউ একটা দিনার স্বর্ণ মুদ্রা, কেউ একটা রৌপ্য মুদ্রা দিরহাম নিয়ে আসলো, কেউ কিছু খেজুর নিয়ে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেকে বাঁচাও, যদিও একটা খেজুরের অংশই হোক না কেন। কিছু নেই বাড়িতে, একটা খেজুরের অংশ আছে, একটা খেজুরের কিছু অংশ আছে, তাও নিয়ে এসো, আল্লাহ রাস্তায় দান করো। একজন সাহাবী, তার বাড়িতে আনসারী, তার বাড়িতে যথেষ্ট ধন সম্পদ ছিল, মোটামুটি সে প্রায় সবকিছু নিয়ে এসেছে। আমার হাতে করে নিয়ে এসছে যে আর হাতে ধরে রাখতে পারছে না, মনে হচ্ছে যে হাতে তা আর বহন করতে পারবে না, তার হাত অসহায় হয়ে পড়বে। এই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণের মধ্যে দেখছেন যে রৌপ্য দিরহাম দিনারের একটা শাড়ি লেগে গেছে, কাপড়ের শাড়ি লেগে গেছে, খেজুরের শাড়ি লেগে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এত খুশি হলেন যে হাদিসে রয়েছে ফাতাহাল্লালা ওয়াজহুহু, যেই রাহমাতুল লিল আলামিন, বিশ্বজাহানের রহমত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুক্ষণ আগে এই মুসলিম ভাইদের দুর্দশা দেখে চেহারা মলিন হয়ে গেছে, চেহারা হলুদ বর্ণ হয়ে গেছে, অশান্তির শেষ নেই, অশান্তির ছায়া নেমে এসেছে তাদের জন্য। কিছুক্ষণের মধ্যে যখন দেখলেন অনেক দান খায়রাত মানুষ করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ফুটে উঠেছে, খুশিতে, আনন্দে, খুশিতে ফুটে উঠেছে। ফাতাহাল্লাল ওয়াজহ, সাহাবী বলছেন কাআন্নাহু মিযহাবাতুন আমুযহাবাতুন, মনে হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এখন স্বর্ণের মতো একবার চকচক করছে, চমকিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামা লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা ইসলামে নতুন কিছু ভালো তরিকা চালু করে, নতুন কিছু ভালো তরিকা, সুন্নাতান হাসানা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বিদআতান হাসানা বলেছেন? আর বিদআতিরা ভাগ করেছে, বিদআত দুই ভাগে বিভক্ত। বিদআত কি? দুই ভাগে ভাগ, বিদআতে হাসানা আর বিদআতে সাইয়্যা। দেখছেন
বেদাতিরাকে আল্লাহ পাক নবীর হাদিসের ভাষাটাও ব্যবহার করার তৌফিক দেয়নি। এতেই প্রমাণ হয় যে বেদাতি বাস্তবে প্রমাণ হয়। নবী বলছেন সুন্নাতান হাসানা, আর এরা ভাগ করেছে কি বিদাতে হাসানা। বিদাত হচ্ছে দুই রকম, বিদাতে হাসানা, বিদাতে সাইয়্যা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা, আর তারপরে বলছেন ওয়ামান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যা, সুন্নাহ বলেছেন। আর এই সুন্নাত মানে এই না যে ধর্মের নামে ইবাদতের নতুন তরিকা চালু করবেন, জিকিরের নতুন তরিকা চালু করবেন, দুরুদ পড়ার নতুন তরিকা চালু করবেন, আর নতুন নতুন দুরুদ আবিষ্কার করবেন, নতুন নতুন জিকির আবিষ্কার করবেন, নতুন নতুন তরিকা মারিফতি তরিকা আবিষ্কার করবেন, এগুলো নয়। এর মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এখানে প্রথম যেই লোকগুলি নিয়ে আসছে দেখা দেখি দান শুরু হয়ে গেছে। দান খায়রাতের ক্ষেত্রে এইরকমই হয়, কেউ দেয় না হয়তো, কিন্তু একজন যখন নিয়ে এসে দিয়ে দিল, আরো দেখা দেখি আরো 2-4 জন আনতে লাগলো, আর বেশি বেশি যখন আসতে শুরু হলো তখন প্রতিযোগিতা শুরু হলো। আরে ও যদি 500 রিয়াল দিতে পারে তো আমি 1000 দিতে পারবো, 1000 যখন আরেকজন দিচ্ছে, ও যে 1000 দিতে পারলে আমি 2000 দিতে পারবো, এইভাবে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রথম যে লোকগুলি দান খেরাত শুরু করেছিলেন তাদের প্রশংসায় বলছেন মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা, যারা ইসলামে নতুন ভালো কাজ চালু করবে। এই যে দান খেরাত করা শুরু করলো, দান খেরাত ইসলামে আছে, কিন্তু এইখানে দান খেরাতের প্রয়োজন রয়েছে। প্রথমে যে নিয়ে এসে দেওয়া শুরু করলো, তখন আপনি আপনার হয়তো রুমের, আপনার বিল্ডিং এর, আপনার কোম্পানির প্রথম দিতে লাগলে, আপনার দেখা দেখি শুনতে পেলো আপনার কলিগরা, আপনার সাথী সঙ্গীরা, আপনার বিল্ডিং এর যারা বসবাসকারী তারা শুনতে পেলো, আর তারা দৌড় দিয়ে সবাই দান করা শুরু করলো। আর একাই আপনি হয়তো এই সমস্যার সমাধান করতে পারতেন না, কিন্তু গোটা বিল্ডিং এর লোকেরা দেওয়াতে কাজ হয়ে গেল, সবারই কাজ হয়ে গেল। নবী বলছে ফালাহু আজরুহা, তাহলে প্রথম যারা দিয়েছে ওরা নিজেরও নেকি পাবে, ও আজরু মান আমিলা বিহা, পরে যারা এই কাজগুলি করলো তাদের 1 ভাগ করে নেকি পেতে থাকবে। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাই, তাদের নেকি ঘাটতি করে দেওয়া হবে না, অর্থাৎ তাদের কমিয়ে যে প্রথম ব্যক্তিকে দেওয়া হবে এমনটা নয়, আল্লাহ পাক তার খাস রহমত থেকে দেবেন তাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান খায়রাতের ফজিলত সম্পর্কে আরো হাদিস রয়েছে, দাও মারদাকুম বিসাদাকা, আপনার বাড়িতে কেউ যদি রোগী থাকে, আপনার স্ত্রী অথবা নিজে আপনি অসুস্থ রয়েছেন, আপনার আপনজন কেউ বাপ মা অসুস্থ রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাও মারদাকুম, তোমাদের রোগীদের চিকিৎসা করো দান খায়রাত সাদকা করে। সাদকা করলে চিকিৎসা হয়, সাদকা করলে রোগ বিপদ আপদ দূর হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাদকা করলে আরো কি হয়, তাদফা মিতাতাসু, খারাপ মরণ দূর হয়, আর কি হয়, বালা মুসিবত এগুলি দূর হয়। এইভাবে বিভিন্ন হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত রয়েছে। সুতরাং দান খেরাত করলে দুনিয়ারও ফায়দা রয়েছে আর আখিরাতেরও ফায়দা রয়েছে। দান খেরাত করবেন আপনি, দুনিয়াতে আপনি পাবেন, আপনি আপনার রুজিতে বরকত হবে, আপনার আয়ুতে বরকত হবে, আপনার পরিবার পরিজনে বরকত হবে, আপনার ধন সম্পদে বরকত হবে, আর বালা মুসিবত দূর হবে, বিপদ আপদ দূর হবে, রোগের আরোগ্য হবে, আর আখিরাতের বড় ফায়দা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দান খেরাতে অংশ নেওয়ার তৌফিক দান করেন, মুসলিম ভাইদের সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জাযায়ে খের দান করেন, উত্তম প্রতিদান দান করেন ওই সব ভাইদেরকে, ওই সব শাসকদেরকে যারা দিনের কাজে মুসলিম ভাই বোনদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসে এবং অন্যদের জন্য ভালো রাস্তা খুলে দেয়। আল্লাহ পাক তাদের আরো বেশি তৌফিক দান করেন, আল্লাহ পাক তাদের আয়াতে বরকত দান করেন, তাদের মান ইজ্জত আল্লাহ পাক বাড়িয়ে দেন, তাদের ধন সম্পদে আল্লাহ পাক বরকত দান করেন, আল্লাহ পাক তাদের দিন দুনিয়া আল্লাহ পাক বরকত দান করেন, এবং আমরা যারা যতটুকু করতে পারছি আল্লাহ পাক আরো বেশি নেকির কাজ করার জন্য তৌফিক দান করেন, মুসলিম ভাই বোনদের হক আদায় করার জন্য তৌফিক দান করেন, তাদের জন্য কল্যাণের দোয়া করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।